মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মদিন আজ। ব্রিটিশ ভারতে গণ আন্দোলনের নায়ক, যার হাত ধরে ১৯৪৭-এর পাকিস্তান সৃষ্টি এবং ১৯৭১-এর প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা সেই মানুষটি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আজকের এই দিনে ১৮৮০ সালের ১২ই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন এ মহান নেতা। তিনি হাজী শরাফত আলী ও বেগম শরাফত আলীর পরিবারের ৪ সন্তানের মধ্যে সবার ছোট। শৈশবে তার ডাকনাম ছিল চেগা মিয়া। ইসলামিক শিক্ষার উদ্দেশ্যে ১৯০৭ সালে তিনি দেওবন্দে ২ বছর অধ্যয়নের পর আসামে ফিরে আসেন। ১৯১৭ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফর এলে তার ভাষণ শুনে অনুপ্রাণিত হন ভাসানী। ধর্মচিন্তার ভাসানী আব্দুল হামিদ খান ভাসানী মুসলমানের ইমান আকিদার কর্তব্য হিসেবে কেন এবং কিভাবে মজলুমের পক্ষে দাঁড়াতে হবে তার একটি পথ দেখেছেন। তিনি ১ শতাব্দী বৃহৎ যে সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন তার মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত সমাজ। এরই প্রাসঙ্গিক অংশ হিসেবে তিনি একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছেন। ১৯১৯ সালে কংগ্রেস যোগদানের পর খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে ১০ মাস কারাভোগ করেন। ১৯২৬ সালে আসামে পৃথক কৃষক প্রজা আন্দোলন সূত্রপাত ঘটান তিনি। ১৯২৯ সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাষাঞ্চলে প্রথম কৃষক সম্মেলন করেন। এরপর থেকেই তার নামের শেষে ভাসানী যুক্ত হয়। ভাষা আন্দোলনের মাওলানা ভাসানী ১৯৪৮ সালে নভেম্বর মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকা সফরে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে অসম্মান আখ্যা দিয়ে চাপ জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষার মীমাংসা হইয়া গিয়েছে। মাওলানা ভাসানী প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের রাষ্ট্রভাষা সংক্রান্ত মন্তব্য ও পূর্ব বাংলার বিরোধী বক্তব্যের কঠোর সমালোচনা করেন। এভাবেই বিরোধিতার মধ্যে দিয়েই তার সরকারের ভূমিকায় শুরু হয়েছিল। রাজনৈতিক জীবনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৫৪ সালে নির্বাচনে যৌথফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে